9 জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর 21শে জুন আবার নিউ দিল্লি এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22শে জুন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুদিনের সফরে তিনি মোট 10টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করেন। কোন 10টি চুক্তি স্বাক্ষরিত হয় তাদের মধ্যে? রেল ট্রানজিট চুক্তি নিয়েই বা কেন এত আলোচনা? সত্যি কি বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ট্রেন চলবে? কোন দেশই বা লাভবান হবে এই চুক্তির মাধ্যমে? সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, স্বাগতম বং ইকোজ অফিসিয়ালে। সবটা জানতে সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে। 10টি চুক্তির মধ্যে 3টি পুরনো চুক্তিকে নবায়ন করা হয়েছে। স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সমঝোতা, মৎস্য সম্পদের উন্নয়ন সমঝোতা এবং নতুন করে আরও 7টি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ চুক্তি, ভারত বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ চুক্তি, সমুদ্র সহযোগিতা ও ব্লু ইকোনমি, ভারত ই স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা বা রেল ট্রানজিট, সামুদ্রিক বিষয়ের গবেষণায় দুই দেশের সমঝোতা, ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যাক্ট স্টাফ কলেজের মধ্যে সমঝোতা। ট্রানজিট সুবিধা জানার আগে আমরা দেখব ট্রান্সশিপমেন্ট নিয়ে। মনে করুন XYZ তিনটি দেশ। এক্স দেশ তাদের পণ্য ওয়াই দেশের মধ্যে দিয়ে যদি জেড দেশে পৌঁছাতে চায়, তবে এক্স দেশকে ওয়াই দেশের কাছ থেকে ট্রানজিট সুবিধা নিতে হবে। সেক্ষেত্রে এক্স দেশ শুধুমাত্র ওয়াই দেশের ভূমি ব্যবহার করতে পারবে। অপরদিকে ট্রান্সশিপমেন্টে এক দেশের যানবাহন অন্য দেশে ঢুকবে না। সেক্ষেত্রে পণ্য সীমান্তে এসে যানবাহন পরিবর্তন করবে, যেমনটা এতদিন হয়েছিল। এবার আসি ট্রানজিট সুবিধা নিয়ে। চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেনটি চালু করা হবে। সেক্ষেত্রে ভারতীয় ট্রেন দর্শনা, ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি হয়ে হলদিবাড়ি সরাসরি ভারতে পৌঁছাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। ভারত জানিয়েছে পরীক্ষামূলকভাবে জুলাই মাসেই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চালানো হবে। বর্তমানে 5টি রুটে ভারত বাংলাদেশ ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। তবে বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে নিয়ে যায়। ফেরার সময়ও ঠিক একই পদ্ধতি অনুসরণ করে ভারতীয় চালক ভারতীয় ট্রেনটি ভারতে নিয়ে আসেন। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী ভারতীয় ট্রেন সরাসরি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আবার ভারতে পাড়ি দেবে। এবার আসি কোন দেশ লাভবান হবে এই চুক্তির মাধ্যমে। আসলে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য একেবারে নতুন বিষয় নয়। দেশটি আগেও ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায়। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। 2018 সালে দু দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলিতে পণ্য পরিবহনেরও অনুমতি পায় ভারত। ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশ ভারতের মধ্যবর্তী অংশে অবস্থিত হওয়ায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় ভারতকে। ভারতের একমাত্র যাওয়ার রাস্তা শিলিগুড়ির করিডোর বা চিকেন নেক। এই ট্রেনটি চালু হলে সেটা উভয় দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে অবদান রাখবে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিনয় কোয়াত্রা। এই ভিডিও এখানেই শেষ করছি। এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।